ওরে বাবা, মন্ত্রীমশাই যে আহ্লাদে একেবারে গোলে পড়ছে মনে হচ্ছে। না না, এত ভালো তো ভালো টেকছে না। তাহলে বরং আমাকেই চোখ কান খোলা রাখতে হবে। একা হাতে ওটা বাটা সবটা করতে হচ্ছে আমায়। উনি যে এসে একটু হাত লাগাবেন তা নয়। আমি হাজির। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু হাতে আবার কি? সে কি গিন্নি, আচার বানিয়ে রাখবে কোথায়? সেই ব্যবস্থাও তো আমাকেই করতে হবে নাকি? বটে, এতক্ষণ কি আমি কিছুই করিনি তাহলে? আজ আম কাটা, তারপর সেই আমে মশলা মাখিয়ে তাকে তেল জড়িয়ে এই আচার বানানো। হ্যাঁ, বাকি কম আছে এতে? সেই জন্যই তো বলি, তুমি বানাবে আর আমি ভরব। এই সবের এখনো অনেক দেরি আছে। আর আগে রোদে বসে পাহারা দিতে হবে। হ্যাঁ, তার আবার কি দরকার গিন্নি? কি মুশকিল বলো তো? এটা সেটাই মুখ দিয়ে যদি কেউ চলে যায়, দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে বই কি, হ্যালো, অবশ্যই মোটিভেশন দেখতে হবে। কি দেখার কথা বলছো দাদু? দেখা দেখির ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দাও। তোদের দেখতে দিলেই হয়েছে। তোরা তো আর এমনি এমনি দেখবি না, তোরা একেবারে চেখে দেখবি। হ্যাঁ, আহ গিন্নি, এটাও বুঝছো না? কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয়, তেমনি চোর দিয়েও চুরি আটকাতে হয়। তাই বাচ্চারা আচার পাহারা দেবে। কিরে, দিবি তো? হ্যাঁ, দেব তো, দেব তো। তবে হ্যাঁ, আরেকটা খবর জেনে রাখো, মন্ত্রীমশাইয়ের বাড়িতেও ঝুড়িয়ে ঝুড়িয়ে আম ঢুকছে। ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, ঢুকবেই তো। মন্ত্রী মশাই কি আর আমাকে ফাঁকা মাঠ দেবে গোল করার জন্য? তবে শোন, তোরাও সাবধানে থাকিস। আচার কিন্তু নজরে রাখতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো দাদু, আমাদের নজর এড়িয়ে আচার কেউ ছুঁয়েও দেখতে পারবে না। ব্যাস ব্যাস, তাহলেই বটি হবে। ইয়ার এখনো কাটাকুটি শেষ হলো না যে, তাহলে আচার আর কখন হবে? তোমার জন্য খুব তাড়াহুড়ো পড়ে গেছে। তারা হবে না। আহা, এর মধ্যে গোপাল যদি মহারাজকে তার গিন্নির আচার খাইয়ে দেয়, তাহলে আমার মুখ থাকবে? হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের মুখ পুড়বে। হবে না। আর যে কথাটা বলেছিলাম, বুঝলি আরে আচ্ছা বটিটা আমাদের শুধু বানাতে হয়, বিক্রাতেও এই ধোয় নে ভালো করে, ওই দেখো ওই রাস্তায় ধো আগে, সালা ভালো করে সালা কে আছে না ধো ভালো করে। কার মাথায় যে কি ঘুরছে কিছুই বুঝতে পারছি না। এই তো গোপালকে আজও ছুরি দেখতে দেখার পাচ্ছি না। পাবেন কি করে মহারাজ? সে তো বোধহয় এখন এক মনে পাহারা দিচ্ছে। অবাক কাণ্ড। না না, আমি বুঝতে পারছি না সেনাপতি থাকতে গোপাল পাহারা দিচ্ছে কেন। আর শখ হয়েছে এসে দিচ্ছে, তাতে আমার আর কি করার আছে মহারাজ? আর তুমি সেটা আবার বড় করে বলছো। আর কে বা পাহারা দিচ্ছে? বলছেন আর দুটা 10 টাকা কি তুমি রান্না করতে পারো বুঝছো? কিছুই বলছেন না। গোপালের পাহারা দেওয়ার ব্যাপারটাই তো পরিষ্কার হচ্ছে না। পুরোটাই তো জলের মতো পরিষ্কার। গোপাল কাক পাখি তাড়াচ্ছে, আচার পাহারা দিচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, এইসব পাহারা দেওয়া কি আর আমার সাজে? হ্যাঁ, ওই শুধু শুধু ওই ছুঁচো মেরে আক্রান্ত হবে। হ্যাঁ, বলো কি, সব ছেড়ে গোপাল আচার পাহারা দিচ্ছে কেন? সেটা তো গোপালই বলবে মহারাজ। তুমি এসেছো গোপাল? গোপাল যখন এসেই গেছে, তখন সবাইকে ও নিজে মুখেই বলুক। বলো গোপাল, সব ছেড়ে তুমি আচার নিয়ে নাড়াচাড়া করছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমার ধোয় নে বলছে। আগে আপনার মুখ ছাড়ানোর জন্য। আমার গিন্নির হাতের গুণ এবার মহারাজ আপনিও একবার চেখে দেখবেন। চেখে দেখতে গেলেই তো চোখ কপালে উঠবে। গোটা গোটা নিশ্চয়ই এতক্ষণে গোপালের আচারের 12টা বাজিয়ে দিয়েছে। কি হলো? মনে মনে বিড়বিড় না করে মুখে কিছু বলবে? নিজে মুখে কি আর বলি মহারাজ? গোপালের কিডনির আচার খাওয়ার জন্য যে আমিও মুখে আছি। তবে বলতে লজ্জা নেই যে আমার কিডনিও হাত পাকাচ্ছে, মানে আচার বানাচ্ছে। তাহলে আর কি, আপনিও খান আর আমিও খাই নিজেদের গিন্নিদের বানানো আচার। আহ, কি বাহার! তুমি যাই বলো গোপাল,
তোমার গিন্নির আচার নিশ্চয়ই আলাদা মাত্রারই হবে। বেশ বেশ, কার আচারের কি মাত্রা সেটা না হয় আমি মাপবো। আমি আচারও খাবো আর বিচারও করবো কোন আচার ভালো। আচারের হবে বিচার, আরো কত কি যে আসে দেখার। যে যার দেখার দেখুক, তবে আমার যেন একটু কেমন কেমন লাগছে। মন্ত্রী মশাই হঠাৎ আমার গিন্নির আচারের এত প্রশংসা করছে কেন? গোড়ায় নির্ঘাত কোনো গলদ আছে। না, এবার আমাকেই মন্ত্রী মশাইয়ের উপর নজরদারি চালাতে হবে। ভালো করে সব দিকটা দেখে নে ঘটা, কোনো গলদ থাকলে চলবে না। সে কি আর আমি বুঝি না? যেভাবেই হোক ওদের আচার কেজিয়ে দিতে হবে। ভালো সময় এসেছে রে ঘটা, ওই দেখ গিন্নিমা স্নান করতে যাচ্ছে। তাতে কি, বাচ্চাগুলো তো সেই আচারের বয়াম আগলে বসেই আছে। সে তো থাকবেই, মন্ত্রীমশাই তো বলেইছিলেন আচার একেবারে কড়া পাহারায় থাকবে। তাহলে চল মন্ত্রী মশাইয়ের কথা মতো টোপটা ব্যবহার করি এবার। কিরে তোরা পাহারা দিচ্ছিস? আরে তোদের কি কষ্ট। সামনে আচারের পাত্র, কিন্তু সেটাই হাত দেওয়ার উপায় নেই। তবে চিন্তা নেই, আমরা আচার এনেছি তোদের জন্য, খেলে একেবারে মুখ ছেড়ে যাবে। সত্যি এনেছো? আমার না আচার খেতে খুব ভালো লাগে। আমার তো আবার শুনেই না জিভে জল চলে আসছে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি চেখে দেখ, এইরকম আচার বারবার পাবি না। ভালোই তো, খারাপ লাগছে না। বেশ কেমন ও মা, টক মরে টক, গেছি। ঝাল ঝাল। যা কি মরে গেছে? বাবা, ঝালটা যেন বেশি বেশি লাগছে। দিবাও গো। ওরে বাবা রে, চিপটা চলে গেল মনে হচ্ছে। ওরে ওরে জল দে, মিষ্টি দে। ওরে এদিকেই আমারও কান মাথা ভো ভো করছে। ওরে বাবা রে। ছোট দুটো শুনে গে কাজটা সেরে নি। চুপ করে গিন্নিমার আচারে কোথায় তলা ওটা শুনছি? বসিয়ে দিবি। করলাম রে বাবা, করেছে কিছুতেই কাজ হচ্ছে না। আহা, দেখি আর একটা মিঠা আচার বানানো যায়। বানাতে জানলে ওটা দিয়েই অনেকটা করা যায়। সবই যদি গুড় করবে তাহলে আর তোমার হাতের গুণ কি করবে? এত কম গুড় দিয়ে আমি কেন? স্বয়ং মা অন্নপূর্ণা এলেও আচার বানাতে পারবেন না। বাজে কথা বলো না কিন্তু, বাজে কথা বলো না। তোমার সবেতেই বেশি বেশি চাই, বেশি বেশি চাই। আর তোমার ওই সবেতে কিপটেমি করা চাই চাই। ও ঢের ঢের লোক দেখেছি, তোমার মতো এমন কিপটে দুটো দেখিনি, দুটো। ভালোই তো, দেখোনি তো, এখন দেখে নাও। আর এটাও কান খুলে শুনে নাও যে যা করার এই গুড় দিয়েই করতে হবে। আচারের পিছনে অত গুড় ঢালার কোনো দরকার নেই। না ঢাললে এমনি এমনি আমাদের আচার ওদের আচারের থেকে ভালো হবে। এ ব্যাপারে নিশ্চিন্ত থাকো গিন্নি। গোপালের গিন্নির আচারের বোধহয় এতক্ষণে ঝালে ঝোলে 12টা বেজে গেছে। তাই এই আচারে মিষ্টির পরিমাণ 19-20 হলেও কোনো ক্ষতি নেই। আর কি 12টা বাজলো সেই ভেবে হাততালি দাও, হাততালি দাও। তাহলে এমনি এমনি আমার আচার সাথে গুণে শেষ হয়ে যাবে। লোকটা যে কি ভাবে কি জানে। আমাকে কিছু বোঝাতে যাওয়াই আমার ভুল হয়েছে। থাকো, আমার গুড় নিয়ে আমি চললাম। যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী মশাই ঠিক একটা গন্ডগোল পাকিয়েছে। যাক, আড়ি পেতে ভারী একটা কাজ হয়েছে। এবার সবটা জেনে নিয়ে ঠান্ডা মাথায় সামাল দিতে হবে। আমি সিদ্ধ লোক পড়াই সিদ্ধ হয়ে যাচ্ছে। এক পুরো দিয়ে গেল, তখন যেন মনে করা।
ঝালের চোটে এখনো যেন কান মাথা গরম হয়ে আছে। আরে আরে ব্যাপার কি? তোরা যেন হাঁসফাঁস করছিস মনে হচ্ছে। এখন তো তাও একটু ধাতস্থ হয়েছি, না হলে একটু আগেও ঝালের চোটে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল আমাদের। বলিসনি? তার মানে মন্ত্রী মশাইয়ের ওই ঝাল ঝোলের খেল আচারের 12টা তো বাজিয়েছে, আর তার ছাপটা তোদের উপরও পড়েছে। কোনো রকমে এতক্ষণে একটু সামাল দিয়েছি। চিন্তা করিস না, মন্ত্রী মশাই ঝাল দিয়ে আমাদের আচার কেচিয়ে দিতে চেয়েছে, তবে আমি মিষ্টি দিয়েই কিস্তি মাত করব। শুধু তার আগে টুক করে দুধসই মিষ্টিটা জোগাড় করতে হবে। নিচে গিয়েছে একটু কুকুর জোগাড় করে আনবো, আর উপায় নেই। কোথায় কোথায় গুড় খুঁজবো, কিন্তু বেশ বুঝতে পারছি আচারে গুড়ের পাকটা ঠিক মতো হয়নি। কি যে করি এখন। আছে গুড় আছে, আছে গুড় আছে, ভালো গুড় আছে, মনের মতো গুড় আছে। একেই বলে কপাল, আমাদের থাকলে গুড় আজকে দেখি। আছে গুড় আছে, আছে গুড় একেবারে বাড়ি বয়ে এসে গেছে। আছে গুড় আছে, আছে গুড় আছে। গুড় নেবে গো গুড়? ও নেবো, গুড়ের জন্য তখন থেকে আনচান করছি, আর গুড় নেবো না মানে। দাও এই বাটি ভরে গুড় দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো বই কি, সেই জন্যই তো আশা। বাটি ঘটি সব একেবারে ভরে ভরে দেবো। যাক বাবা, এবারে শান্তি হলো। মন্ত্রী মশাই যাই বলুক, ভালো করে বানাতে হবে, না হলে বদনাম হলে তো আমারই হবে। কি বলো ভাই? নিশ্চয়ই নিশ্চয়ই, তবে এই গুড়ের গুণ তো খেলেই বোঝা যাবে। গুড় লাগবে গুড়, ভালো গুড় আছে। হাত কাটবে তোর জন্য নয়, বোকা ছোটা আমার। অনেক বার ছিঁড়বে মাটা।